আইএসএল খেলার টাকা নেই, এএফসি খেলতে চাই। তো একটু আগে আমাদের লালটুবাবুর আজকের লাইভটা শুনছিলাম। তো একটা সময় গিয়ে বন্ধ করে দিতে হলো, এত আলফাল হেজাচ্ছিলেন উনি। জানি না, মানে শুধু লালটুবাবুই নয়, এখন অনেকেই বলছে যারা এতদিন এফএসডিএল তাবেদারি করেছে বা যারা আইএসএল স্পেশালিস্ট সাংবাদিক, তারা বলছে যে যে বিভিন্ন আইএসএলের ক্লাব, একাধিক আইএসএলের ক্লাব, আমার দৃঢ় বিশ্বাস তার মধ্যে ইস্টবেঙ্গল নেই 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 তারা বলছে যে এএফসিকে একটু জিজ্ঞেস করবেন, স্যার এএফসিকে একটু জিজ্ঞেস করবেন কত কম ম্যাচ খেলে আমরা এএফসি স্লট পেতে পারি। তো লালটুবাবু আজকে বললেন যে এএফসিকে এরকম বলেছিল, মানে ভাই ভাই আজকে অফিস যেতে হবে স্যার, আজকে অফিস যেতে হবে এরকম মানে। এএফসি তো আর বাদরামি টলারেট করবেন, তো এএফসি বলেছে তোমরা একটা লিখিত একটা প্রস্তাব দাও। এটা লালটুবাবুর মুখেই শোনা, তোমরা একটা লিখিত প্রস্তাব দাও যে তোমরা কতগুলো ম্যাচ খেলতে চাও, কী ফরম্যাটে। তারপর আমরা ব্যাপারটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করে জানাবো যে এটাতে হবে নাকি তোমাদেরকে একটা ন্যূনতম সংখ্যক ম্যাচ খেলতে হবে। তো যাকে এইটা অবশ্যই ও তো আর ইয়ার দোস্ত নয় যে আপনি কাঁধে হাত দিবেন না, এফসি ভাই বলে তো কতগুলো খেলে চলে বলে খেলে খেলে নেন, 19টা খেলে না। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে যাদের এত আর্থিক দুরবস্থা, উড়িষ্যা তো বলছে তারা কোনো মতেই খেলতে পারবে না, কোনো ফরম্যাটেই খেলতে পারবে না। যাদের এত আর্থিক দুরবস্থা, যারা ফুটবল খেলতেই পারছে না, বলছে যত কম সংখ্যক খেলা যায় ততই মঙ্গল, তারা হঠাৎ এত এফসি খেলতে কেন উদ্গ্রীব? মানে আপনি তো খেলতে চান না, তো এফসি খেললে তো আরও ম্যাচের সংখ্যা আপনার বেড়ে যাবে আগামী মরশুমে। আপনি এই মরশুমে আপনার তো মানে লণ্ঠনে কেরোসিন দেওয়ার তেল নেই। আপনি আগামী মরশুমে আপনার কী রাতারাতি বদল হয়ে যাবে? আপনি এই মুহূর্তে ঢুকছেন আর্থিক দুরবস্থায়, আপনি তো বলছেন আমি এফসি খেলবো। আপনি শুশুনিয়া পাহাড়ে উঠতে পারছেন আর আপনি বলছেন শুশুনিয়া পাহাড়ে উঠতে পারলে কি আমাকে এভারেস্টে উঠতে দেওয়া হবে স্যার? ওরকম স্যার, এত এত উঁচু ঢালু, এত উঁচু নিচু রাস্তা, যদি আমি রাস্তাটা পেরিয়ে যাই আমাকে কি এভারেস্টে যাওয়ার অনুমতি দেওয়া হবে? ব্যাপারটা ওরকম হয়ে গেল, তাই না? তো তার মধ্যেও দেখছি এখনও লালটুবাবুর মতন একাধিক লোকজন আছে, তারা বলে চলেছেন এখন একটুখানি এফএসডিএল সঙ্গীতটা একটু বদলে গেছে, কিঞ্চিত বদলে গেছে। এর আগে তাদের দাবি ছিল এফএসডিএল টাকা দেবে, এফএসডিএল মালিকানা করবে না, এটা হতে পারে পরের ধনে পদ্মারি, মানে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন এদের একটা বোধোদয় হয়েছে যে ফিফার নিয়ম অনুযায়ী বা এফসির নিয়ম অনুযায়ী ওই আপনি বকলমে আপনি হত্যাকর্তা বিধাতা হতে পারবেন না। দেশের টায়ার 1 লিগের মালিকানা কোনো প্রাইভেট সংস্থার কাছে বা থার্ড পার্টির কাছে যেতে পারেন। এটা আপনার দেশে এয়ারপোর্ট বা এমনি পোর্ট ফোর্ট নয় যে সমস্ত কিছু বেচে দেবেন। এটা ফিফা নিয়ন্ত্রিত ফুটবল। তো এখন বোধহয় একটু দেরিতে এদের একটু টিউবলাইটটা জ্বলেছে, এখন তাই ওই ব্যাপারটা সরিয়ে দিয়েছে। মনে আছে মানে যখন ওই কেউ আরএফপিতে রেসপন্ড করলো না, এআইএফএফে যে আইএসএল সংক্রান্ত আরএফপিতে রেসপন্ড করলো না, তো এরাই বলেছিল কেন করবে রেসপন্ড, এই বোর্ড ফোর্ডের কে মালিকানা থাকবে, এআইএফএফ ওখানে করবে, মস্তানি করবে, এফএসডিএলকে থাকতে দিতে হবে। এখন ওই দাবি থেকে এটা সরে এসছে, এখন বলছে মা একটু জায়গা দাও, তোমার মন্দিরে ঠাই দাও মা, একটু জায়গা দাও মা, তোমার মন্দিরে বসবো। মানে এখন ব্যাপারটা ওই পর্যায়ে চলে এসেছে, একটু প্লিজ একটু আমাদেরকে একটু সাথে থাকতে দেবেন স্যার, একটু সাথে থাকতে দেবেন। এর মধ্যে এখনও এরা সবাই সবাই মিথ্যে কথা বলে চলেছে যে ইপিএল তো একই জিনিস হয়, এটা নিয়ে জানি না। মানে এরা কতবার পরীক্ষায় ফেল করতো যদি ঠিকঠাকভাবে পরীক্ষা ব্যবস্থা থাকতো। এরা বুঝতেই পারছে না, নাকি এরা আপনাদেরকে মাথা মোটা ভাবছে, আমি জানি না। হয় এরা নিজেরা ভীষণ মাথা মোটা, নয়তো এরা ভাবছে যে আপনারা যারা সাধারণ পাবলিক আপনারা অতি মাথা মোটা, আপনাদেরকে তাই যা বলবে আপনারা তাই শুনবেন, তাই বুঝবেন, তাই বিশ্বাস করবেন। এখনও এরা বলে চলেছে ইপিএল। অবশ্য আমার চ্যাটফর্মে যে ছেলেটা বলেছিল আচ্ছা অস্ট্রেলিয়া লিগে কী করে চলছে ব্যাপারটা, অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া লিগে কী করে চলছে, ইংল্যান্ড ছাড়ুন অস্ট্রেলিয়া কী করে চলছে। তো তাকে আমি যখন দেখিয়ে দিলাম যে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন, তারপর থেকে কিন্তু সে ব্যাপারটা বুঝেছে, আশা করি বুঝেছে, কারণ সে চেপে গেছে। এবার এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এরা এখনও বলে চলেছে লালটুর মতন সাংবাদিকরা
যে এফএসডিএল ছাড়া কে দেখবে, কিন্তু ওই ব্যাপারটাতে সরে গেছে যে মালিকানার হাতটা দিতে হবে, এফএসডিএল মালিক হবে। তার মধ্যে আবার গতকালে দেখলাম বাজাজ হঠাৎ বলে দিল ওর কাছে নাকি 35 কোটি টাকার কি একটা ইনভেস্টার আছে, কিন্তু এআইএফএফ চালালে চলবে না, সে চালাবে গোটা ব্যাপারটা। জানি না হঠাৎ বাজাজ এত অশিক্ষিত মার্কা কেন কথাবার্তা বললো। ভেবেছিলাম ও একটু অন্তত শিক্ষিত, অন্তত এই লিগ্যাল ব্যাপারে, কিন্তু দেখলাম বাজাজও ঢুকে পড়েছে, মানে অশিক্ষার বাজারে বাজাজও ঢুকে পড়েছে। তো এদেরকে দেখে কি বলবো, এই সবে বাড়ি ফিরলাম রোম সফর সেরে। তো রোমে যে কলোজিয়ামে গিয়েছিলাম, তো ওখানে বলছিল যে গাইড, সেটা আমি আমার ওই রোম সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে গাইড বলছে যে প্রথমে যখন রোমান এম্পায়ারে খুব রমরমা চলছে, তখন বাঘ সিংহ বিভিন্ন খেলা, মানে মারপিট, মানে সারাদিন ধরে খেলা হতো ওই অ্যাম্ফি থিয়েটারে, সকাল থেকে রাত অবধি খেলা হতো, খাওয়ার দাওয়ার এলাহি ব্যবস্থা থাকতো, মানে কেনা, মানে একদম আইএসএল ম্যাচের মতো। তাতে বাঘ সিংহের মারপিট, বা এই বাঘের সাথে হরিণের মারপিট, মানে মানে হরিণ ছেড়ে দেওয়া হলো, বাঘ তাকে তাড়া করছে, সিংহ তাকে তাড়া করছে, বা মানুষের মারপিট, গ্ল্যাডিয়েটারে, বা যারা প্রিজনার অফ ওয়ার, বা যাদেরকে মৃত্যুদণ্ড যাদের দেওয়া হয়েছে তাদের সাথে সিংহের লড়াই, এরকম বিভিন্ন চলতো। তারপর যখন পড়তি অবস্থা, তখন যেমন অনেক জমিদার বাড়িতে মোষ বলির বদলে পাঠা বলি শুরু হলো, তারপর পাঠা বলির বদলে কুমড়ো বলি শুরু হলো, মানে আর্থিক কারণে। তো এরাও তখন কি শুরু করলো, যে এরা আশপাশের পাহাড় থেকে, ইটালির বিভিন্ন পাহাড় থেকে ভাল্লুক ধরে আনতো, ভাল্লুকের সঙ্গে তখন লড়িয়ে দিত। তো এখন যা অবস্থা, মানে ইটালির যা অবস্থা, যদি রোমান এম্পায়ার থাকতো, যদি এরিনাটা বা কোলোজিয়ামটা এখনও চালু থাকতো, তাহলে হয়তো এরা এদেরকে নিয়ে যেত, এইসব লালটু ফাল্টুতে নিয়ে যেত এদেরকে, ওরকম মানে যেমন আপনার ওই ডিজনি ফিজনি পড়ায় না, এরা চার্লি চ্যাপলিন সাজায়, এদেরকে ওই জন্তু ফন্তু সাজিয়ে নামিয়ে দিত। মানে ব্যাপারটা এরা এমন এতটাই সস্তা হয়ে গেছে না, এদের দিয়ে কাজটা চালিয়ে দিত। ওই মানে জন্তু মারপিট হতো, এরাই সে যে কাজটা করে দিত। মানে এদের এত দৈন্য অবস্থা, মানে আর্থিকভাবে এরা এতটাই দৈন্য, মোরালিটি, যার ফলস্বরূপ তাদের এথিক্স, তাদের মোরালিটিটা অবশ্যই দৈন্য হয়ে গেছে। এবং তারা ধরেই নিয়েছে আশপাশের সবাই, আপনার যারা শ্রোতা, এদের পাঠক, আপনার সবাই মূর্খ। তো দিনের পর দিন আপনাদেরকে এরা উল্টো পাল্টা বলছে, মিথ্যে কথা বলছে। আর টিভি নিয়ে এখনও বলছে কি ঝা চকচকে ছিল। মানে জানি না, আমাদের দেশেও অদ্ভুত ব্যাপার, মানে সমস্ত কিছু মার্জা টার্জারা কেনা বেচা হয়, সমস্ত মনোপলি হয়ে গেছে। এটা কিন্তু বিদেশ হলে এটা অ্যালাউ করতো না। মানে বিদেশে আপনি, আমি এখন দেখি বিভিন্ন ক্ষেত্রে, টেলিকম বলুন বা বিভিন্ন ক্ষেত্রে, একটা কি দুটোই মানে প্রাইভেট প্লেয়ার রয়েছে, যেটা কিন্তু মানে মনোপলিটাকে প্রশ্রয় দেয়, এবং এটা কোনো ভদ্রসভ্য দেশে এটা অ্যালাউ করতো না। তো যাক গিয়ে, যেটা ঘটনা হলো, ধরে নিলাম এই মুহূর্তে একটাই আছে অপশান, বা দুটো হয়তো অপশান আছে, কিন্তু আপনাকে বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেখানে আপনি বলছেন আমার খেলার পয়সা নেই, আমার বিয়ে বাড়িতে লেবু কেনার পয়সা নেই, আপনি বলছেন আমার ভিডিওটা যেন একটা প্রি ওয়েড শ্যুটটা যেন দারুণ হয়, ইকো পার্কে গিয়ে যেন একটা দারুণ কিছু, একটা ক্যামেরাম্যান কোথায়, দারুণ ক্যামেরাম্যান, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। আপনি বিয়ে করতে ভাবছেন দুটো লুচি দেবেন নাকি একটা লুচি দেবেন, আপনি দুটো বেগুন ভাজা দেবেন নাকি একটা বেগুন ভাজা দেবেন, আপনার এত দৈন্য অবস্থা। সেখানে আপনি বলছেন আমার ভিডিওগ্রাফিটা ঠিকঠাক হবে তো, আমার প্রি ওয়েড শ্যুটটা কোথায় করব, এইসব মানে এইগুলো মানে ফালতু, মানে ছ্যাবলামুই। মানে আপনাদেরকেও মানে ওই কলোজিয়ামে নিয়ে যেত, নিয়ে গিয়ে ছেড়ে দিত, আর মুখোশ টুখোশ পরিয়ে ছেড়ে দিত। সস্তা জন্তু না আপনারা, বা এই মিডিয়ার লোকজন। তো একটু বাস্তবসম্মত চিন্তাভাবনা করুন। আগে তো ফুটবল, মানে টিভি আসার আগেও তো ফুটবলটা ছিল। মানে আমি ফুটবলের ইতিহাসটা বলছি, আগে টেলিভিশন এসছে না, আগে ফুটবলটা এসছে, আগে ফুটবল এসছে। তা আগে আপনার ফুটবলটা চালু করতে হবে, এবং তার জন্য টেলিভিশনের জন্য আমি ফুটবল খেলতে পারলাম না, ব্যাপারটা যেন এরকম না হয়ে যায় টেলিভিশনে খরচ দেওয়ার জন্য আমি ফুটবলটা খেলতে পারলাম না। একেই আপনি বলছেন আপনার ফুটবল খেলার পয়সা নেই, আপনি 19টা ম্যাচ খেলবেন না, 15টা ম্যাচ খেলবেন না, 24টা ম্যাচ খেলবেন, আপনি দরাদরি করছেন। যদি আপনি বলছেন আমি এফসি খেলতে চাই, জানি না মানে এফসিটা কি ফুটবল হবে না, নাকি ওখানে অন্য কিছু হবে।
তো আপনার যেখানে ফুটবল খেলার পয়সা নেই আপনি সেখানে বলছেন আমার টিভিতে আমার যেন ঝকঝকে দেখানো হয়, কী হবে ভাই? অনেক আইএসএল ক্লাব আছে যাদের কোনো সমর্থক নেই, কেউ তাদের খেলা দেখে না। কিছু ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্যান হয়তো দেখে যে না ওই প্লেয়ারটাকে যদি পরের মরশুমে নেওয়া যায়, সেই তালে গোলে কিছু হয়তো সমর্থক খেলা দেখে। তাদের নিজস্ব কোনো সমর্থক নেই, ফ্যান বেস নেই। কেন নেই সেটা অন্য গল্প। অনেকে এএফকে গালাগাল দিচ্ছে, আমি বলছি না এএফকে কেন গালাগাল দিচ্ছে ভাই? এএফএর তো পোষা কুকুর ছিল, এএফকে চেন বেঁধে যেখানে যেখানে নিয়ে গেছে এফএসএল সেখানে সেখানেই গেছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো যাকে ও প্রচুর হ্যাজালো, আপনার পারলে শুনে নেবেন, আমি পুরোটা শোনার আমার পারলাম না পুরোটা শুনতে। চলো, ভালো থাকবেন।